এত রাত্রে? না এসে আমার কি কোনো উপায় ছিল? আমার মতো এরকম একজন পুরুষ মানুষের কাছে আসার রেস্টটা নিলেন ম্যাডাম, তাও আবার এত রাত্রে। নিজের নিরাপত্তার ব্যাপারটাতে একেবারেই নজর দিলেন না দেখছি। আজ আর আমি কোনো প্রতিবাদ করব না যুবরাজ। প্রতিবাদ করার সমস্ত রাস্তা আমি নিজেই বন্ধ করে দিয়েছি। বাড়ি ফিরে যান ম্যাডাম। হয়তো সাময়িকভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন, তাই চলে এসছেন। পরে কিন্তু অনুতাপের কোনো শেষ থাকবে না। আজ তুমি বললেও আমি বাড়ি ফিরে যাব না। 16 বছর আগে যে ভুলটা আমি করেছি, আজ আর আমি সেই ভুলটা করব না। 16 বছর আগে আপনি তো কোনো ভুল করেননি ম্যাডাম। এই লোকটাই তো আপনাকে বাতিল করে দিয়েছিল নিজের খেয়ালে। এখন আমার সবটা জানা হয়ে গেছে যুবরাজ, সবটা। ভুল জেনেছেন। এতদিন আমি ভুল জানতাম। নিজেকে ভালো প্রমাণ করবার জন্য, নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য আমি কথাগুলো বলেছিলাম, আর আপনি আমার সেই টোপে পা দিলেন। আজ তুমি আমাকে যতই অপমান করো না যুবরাজ, আমি কিছুতেই এখান থেকে যাব না, যদি না আমাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। আপনি দেখছি এখনো আগের মতোই ইমোশনাল আর বোকা আছেন, কোনো কিছু তলিয়ে ভাবেন না। যুবরাজের কাছে অপরূপা যা ছিল তাই আছে, হয়তো সেটাই থাকতে চেয়েছিল, শুধু প্রকাশের পথটা বদলে গিয়েছিল। এত রাত্রে নিশ্চয়ই একা আসেননি, কারোর সঙ্গে এসেছেন, বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। যান, তাকে নিয়ে বাড়ি ফিরে যান। অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 2টো বাজে। আমার সঙ্গে কেউ আসেনি যুবরাজ। এত রাত্রে আপনি একা এসছেন? শহরের রাস্তাঘাটগুলো কিন্তু আগের মতো অত আর ভালো নেই। তারপর আপনার মতো একজন সুন্দরী মেয়ে, তো নিশ্চয়ই বাড়ির গাড়িতে এসছেন। তো তাহলে গাড়িটার কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন? যান, গাড়িতে করে বাড়ি ফিরে যান, চলে যান। আমি গাড়ি নিয়ে আসিনি। তাহলে? আমার মনে হয়েছিল এখনই তোমার কাছে আসতে হবে। বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেছিলাম। কিছু দূর হাঁটার পর একটা ট্যাক্সি পেলাম। তার মানে আপনার বাড়ির লোক জানে না যে এত রাত্রে আপনি আমার কাছে এসেছেন? আমি এত কিছু ভাবিনি যুবরাজ। আমার খালি মনে হয়েছিল যে আমি যদি এখনই তোমার কাছে না আসি তাহলে একটা মস্ত বড় ভুল হয়ে যাবে। আর কোনো বড় ভুল আমি করতে চাই না যুবরাজ, যেটা সংশোধন করা যাবে না। আমার খুব হাঁপ ধরে গেছে, আমি একটু বসবো? চলুন, আপনাকে গাড়িতে পৌঁছে দিয়ে আসে। আমি যে তোমাকে বললাম আমি আর ফিরে যেতে চাই না, তোমার কথাটা বিশ্বাস হলো না? না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। আপনার নিজেরও তো মান সম্মান বলে একটা কথা আছে, সেটাও তো আপনাকে ভাবতে হবে। আর সামান্য হলে আমারও তো কিছু নামডাক হয়েছে। আমারও তো লোকের কথা শুনতে ভালো লাগবে না যে যখন তারা বলবে যে যুবরাজ সেনগুপ্তর ঘর থেকে মাঝরাতে একজন মহিলা ক্লায়েন্টকে বেরিয়ে যেতে দেখা গেছে। এই কথা সত্যি তো যে আমি কখনো আপনাকে মাঝরাতে আমার ঘরে আসতে বলিনি, বরঞ্চ বারবার আপনাকে চলে যেতে বলেছি। আজ যদি এইসব কথা রটেও কেউ যদি বলেও, তাতে আমার বিন্দু মাত্র আত্মসম্মানে লাগবে না যুবরাজ। এই অপরূপা অন্য কারোর ঘরে তো যায়নি, যার ঘরে যেতে চেয়েছে তার ঘরেই গেছে। একটা গোটা জীবন যার ঘরে যাওয়ার জন্য অপেক্ষা করেছে তার ঘরেই গেছে। অপরূপা, আপনি কি আমাকে পরীক্ষা করতে চাইছেন? আপনি কি ভয় পাচ্ছেন যে আমার আপনার ব্যক্তিগত সংঘর্ষের জন্য এই কেসের উপর কোনো ছাপ পড়বে? কখনো সেটা হবে না। তার কারণ কাজকে আমি সম্মান করি, কাজের জন্য কোনো কিছুর সাথে আমি কোনো কম্প্রোমাইজ করি না। তাই আপনি নিশ্চিন্তে থাকুন যে এই কেসকে আমি কোনো অমর্যাদা করব না। আর তাই যদি করে থাকতাম তাহলে আপনি এখানে এসে আমাকে পেতেন না।
তখনই আমি বাড়িতে চলে যেতাম। চলে যাওয়া কি এত সহজ যুবরাজ? এই 16টা বছরে তো কিছু কম সুযোগ তোমার কাছে ছিল না চলে যাওয়ার। তুমি কি পেরেছো চলে যেতে? অপরূপা থাকবে আর যুবরাজ তাকে ছেড়ে চলে যাবে তো কোনোদিনও হতে পারে না। দুটো মানুষের মনের মাঝখানে অনেকগুলো বছর থমকে দাঁড়িয়ে গেছে। না হলে আমি কেন তোমার মাইগ্রেনের ওষুধ আমার ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াবো? আর তুমি কেন তোমার ওষুধটা কেনার অভ্যেসই করতে পারবে না? কিন্তু আমি তো একটা চরিত্রহীন লোক। শুধু চরিত্রহীন না, বিবেকহীন, মূল্যবোধহীন, ধর্মহীন একটা লোক। আর আমি তো শুধু চরিত্রহীন নই, আমি তো একজন প্রতারক। আর কত কষ্ট আমাকে দেবে যুবরাজ? ঠিক আছে, বাকি সারাটা জীবন আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব, তবে একা থেকে নয়। মানে? প্রায়শ্চিত্ত আমি তোমার সঙ্গে থেকেই করতে চাই যুবরাজ। এত বছরের এত কষ্ট, এত রক্তপাত, এত শাস্তি পাওয়ার পরেও তোমার যদি মনে হয় যে আমার আরো শাস্তি পাওয়ার দরকার আছে, তবে তাই হোক। ফিরে এসে তো তুমি কিছু খাওনি। এখন তুমি আমার খাবার কথা ভাবছো? ভাবছি কারণ আমি তোমাকে খেতে দিইনি। তোমার মুখের খাবার আমি তোমাকে খেতে দিইনি, এত অসভ্য আমি। তুমিও তো খাওনি। কে বললো? তোমার কথা আমাকে অন্য কেউ বলে দেবে তবে আমি জানবো অপরূপা। সরি। কেন? ওই যে আবার ভুল করে তুমি বলে ফেললাম। যুবরাজ প্লিজ, তুমি আমাকে অন্যভাবে শাস্তি দাও যুবরাজ, এভাবে নয়। অন্যভাবে শাস্তি দেওয়ার জন্য অন্য কিছুর প্রয়োজন হয়। অন্য কিছু? অত দূরে দূরে থেকে অন্য আর কিভাবে শাস্তি দেওয়া যায় বলো? কে দূরে থাকতে চাইছে? আর আজ সেই শাস্তি তো আমি তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি সব ভণ্ডুল করে দিয়েছি। তুমি আমার বাড়ির লোকের কাছ থেকে আমাকে চেয়ে নেওয়ার কথা বলতে গিয়েছিলে। যুবরাজ, আমার জন্মদাত্রী মার সঙ্গে তো তোমার এখনো পরিচয় হয়নি। তুমি জানো না আমার মা কে। আমার মাও জানেন না যে আমি তার মেয়ে। আর তুমি এও জানো না যে আমার বাবার সঙ্গে আমার মায়ের কোনোদিন বিয়েই হয়নি। তাতে কি আমার কিছু এসে যায় বলে তোমার মনে হয় অপরূপা? সেদিনও কি আমার কিছু এসে যেত? তুমি সব কথা আমাকে কেন খুলে বলনি যুবরাজ? যে কোনো কিছু জানতে চায় না, অভিমান করে দূরে সরে চলে যায়, তাকে বলতে গিয়ে তো আমারও অভিমান হতে পারে। আমার অভিমান যে আঘাত পেতে পারে সেটুকু তো তুমিও বুঝতে চাওনি অপরূপা। আমার উপর অভিমান করে তুমি একই শহরে থেকে এতগুলো বছর আমার থেকে এত দূরে ছিলে। মাঝখানে যে কতগুলো বছর, কতগুলো দিন চলে গেল। বাকি অনেকগুলো দিন, অনেকগুলো বছর এখনো সামনে পড়ে আছে। সেই দিনগুলোকে সার্থক করার জন্য এই দিনগুলোর হয়তো দরকার ছিল, আর এইভাবেই দরকার ছিল। আমাকে কথা দাও যুবরাজ, তুমি আর কখনো আমাকে চলে যেতে বলবে না। আমি কখন তোমাকে চলে যেতে বলেছি? বলনি? সে তো সেদিন একবারের জন্য। তুমি তো এত বছর ধরে আমাকে চলে যেতে দিয়েছো, কাছে তো আসনি একবারও। কাছে এসে জানতে চাওনি সেদিনের সেই বলার মধ্যে কি ছিল। আমার এই ভুল আর কখনো হবে না। আমার এই ভুল কখনো হবে না। কফি খাবে যুবরাজ? বানাবো?
যুবরাজ, এখনো তোমার আমার উপরে এত অভিমান? এই দুনিয়ায় রাগ বলো, অনুরাগ বলো, দুঃখ বলো, ভালোবাসা বলো, যাই বলো তুমি, সবই তো তোমার কাছে শিখেছি অপরূপা। সেসবের প্রয়োগ কি অন্য কারোর উপর করতে পারতাম? আমার বানানো কফি খাবে না তুমি? না। চোখের তারা